নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি এখন বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল টাইগাররা। দুর্ভাগ্যবশত দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়, যার ফলে সেই দিনই সিরিজ জয় নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে পারবে কি বাংলাদেশ, সেটা সময় অবশ্য বলে দিবে। তবে এই ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, চলুন দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে বরাবরের মতোই টিম ম্যানেজমেন্ট আস্থা রাখছে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের উপর। প্রথম টি-20 ম্যাচে দুজনেই খুব একটা সুবিধা করতে পারেনি, দ্রুত সাজঘরে ফিরে গিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচ তো বৃষ্টির কারণে খেলা মাঠেই গড়ায়নি। তবে সিরিজ জয়ের মিশনে শেষ টি-20 ম্যাচে এই জুটিকে বড় শুরু এনে দিতে হবে। বিশেষ করে তানজিদ তামিমের সাবলীল ব্যাটিং আর সাইফের দারুণ শুরুর দিকেই তাকিয়ে আছে দল। 3 নম্বরে ব্যাট হাতে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস। প্রথম ম্যাচে 15 বলে 21 রান করে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে অধিনায়ক হিসেবে তার কাছ থেকে আরও দায়িত্বশীল এবং লম্বা ইনিংসের প্রত্যাশা করছে দেশের ক্রিকেট ভক্তরা। শেষ ম্যাচে জয় নিশ্চিত করতে হলে লিটনকে আরও বেশি জ্বলে উঠতে হবে। ওদিকে প্রথম ম্যাচের জয়ের নায়ক তাওহিদ হৃদয়ের জায়গা এখন দলে আরও মজবুত। গত ম্যাচে তার লড়াকু এবং পরিণত ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলিং আক্রমণ একেবারে অকেজো করে দিয়েছিল। তাই তো শেষ ম্যাচেও হৃদয়ের চড়া ব্যাটিংয়ের দিকেই তাকিয়ে থাকবে ভক্ত সমর্থকেরা। মিডল অর্ডারে ভরসার নাম হয়ে উঠেছেন পারভেজ হোসেন ইমন। ইনজুরি থেকে ফিরে গত ম্যাচে 14 বলে 28 রানের যে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি, তাতে করে দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে গিয়েছিল। সেই ম্যাচে তার 200 স্ট্রাইক রেটের ব্যাটিংয়ের কারণেই টাইগাররা তাদের ব্যাটিং বিপর্যয় সামাল দিতে পেরেছিল। এর পাশাপাশি থাকছে শামীম পাটোয়ারি। এরই মাঝে নিউজিল্যান্ড শিবিরে আতঙ্কের আরেক নাম হয়ে গিয়েছেন শামীম। তাকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাতে ব্যস্ত কিউইরা। দেখা যাক সিরিজের শেষ ম্যাচে শামীম আবারও কি জ্বলে উঠতে পারবেন। স্পিন বিভাগে বরাবরের মতোই বড় দায়িত্বে থাকবে শেখ মেহেদী ও রিশাদ হোসেনের কাঁধে। প্রথম ম্যাচে রিশাদ 2টি এবং মেহেদী 1টি উইকেট নিয়ে কিউইদের উপর চাপ তৈরি করেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে হলে মাঝের ওভারগুলোতে এই দুজনের ঘূর্ণি জাদুই হতে পারে জয়ের চাবিকাঠি। অন্যদিকে পেস আক্রমণে থাকছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল। অভিষেক ম্যাচে রিপন মণ্ডল কিছুটা খুরুচে থাকলেও নিজেকে প্রমাণের জন্য টিম ম্যানেজমেন্ট তাকে আরও একটি সুযোগ দিতে পারে। সব মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ দল নিয়েই সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে লাল সবুজের প্রতিনিধিরা।